সত্তরে পা রাখলেন সুপ্রিয়া কন্যা। বর্তমানে কি করেন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর একমাত্র মেয়ে সোমা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to Soma. Happy birthday to you. Look out, look out. I think you go there, the bunny. Just go there. Go there. Okay guys, look. Okay, smiley. বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন ছিলেন অভিনেত্রী সুপ্রিয়া দেবী। সাদাকালো ছবির যুগে দাপিয়ে অভিনয় করেছেন তিনি। তবে অভিনেত্রীর কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়েই চর্চায় বেশি হতো দর্শক মহলে। একটা সময় উত্তম কুমারের সাথে সুপ্রিয়া দেবীর সংসার ছিল। সে কাহিনী আজ কারো অজানা নয়। তবে সুপ্রিয়া দেবীর সঙ্গে যখন উত্তম কুমারের সম্পর্ক তৈরি হয়নি, তখন সুপ্রিয়া দেবীর একমাত্র কন্যা সোমার বয়স ছিল 7 কি 8 বছর। সম্প্রতি সুপ্রিয়া দেবীর সেই একমাত্র কন্যারই ছিল শুভ জন্মদিন। এত বছর পরে মায়ের জন্মদিন ধুমধামভাবে পালন করেছেন অভিনেতা শন ব্যানার্জি। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন শন ব্যানার্জি হলেন সুপ্রিয়া দেবীর নাতি। তিনিও একজন অভিনেতা। তবে জানেন কি সুপ্রিয়া দেবীর কন্যা সোমা বর্তমানে কী করছেন? তার ছোটবেলার জীবনটাই বা কেমন ছিল? অল্প বয়সে হঠাৎই মহানায়কের সঙ্গে মায়ের বিশেষ সম্পর্কের কথা জানতে পেরেছিলেন তিনি। সে ছোট বয়সে কোনো ধরনেরই প্রতিক্রিয়া দিতে পারেননি সোমা। ছোটবেলায় নৈনিতালের বোর্ডিং স্কুলে পড়তেন। উত্তম কুমারকে বাবি বলে ডাকতেন। মাত্র 19 বছর বয়সে বিয়ে হয় সোমার। যদিও সোমার প্রথম বিয়ে টেকেনি, পরবর্তীতে সোমা আবারও বিয়ে করে। শন এখন জনপ্রিয় অভিনেতা। মা সোমার জন্মদিনে উপস্থিত ছিল গোটা পরিবার, আগের পক্ষের ছেলে। জন্মদিন উপলক্ষে আনা হয়েছিল চকলেট কেক। কেকের উপর লেখা ছিল শুভ জন্মদিন মা। সুপ্রিয়া দেবীর কন্যা দেখতে দেখতে 70 বছরে পা দিয়ে ফেললেন। 2 ভাই, বৌমা, নাতি নাতনিদের নিয়ে জমজমার জন্মদিন পালন হলো। বর্তমানে সংসার নিয়ে ব্যস্ত অভিনেতার মা। নাতি নাতনিদের নিয়েই তার সংসার কাটছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে তিনি আসেন না বললেই চলে। নিজের সাধারণ জীবনযাপন নিয়েই ব্যস্ত তিনি। তিনি মূলত তার মায়ের সাথে সম্পর্কিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতেন। এখন সেই সব অনুষ্ঠানের সংখ্যাও কমেছে। মহানায়ক উত্তম কুমারকেই বাবার আসনে বসিয়েছিলেন সোমা। সুপ্রিয়ার কন্যাকে স্বীকৃতি দিয়েছিলেন উত্তম কুমার। উত্তম কুমারের সঙ্গে সুপ্রিয়া দেবীর যখন সম্পর্ক তৈরি হয়, তখন সুপ্রিয়া দেবীর কন্যা সোমার বয়স ছিল 7 কি 8 বছর। সেই অল্প বয়সেই হঠাৎই তারকা কন্যা জানতে পারেন মহানায়কের সঙ্গে তার মায়ের বিশেষ সম্পর্ক তৈরি হয়েছে। সেই ছোট বয়সে কোনো ধরনেরই প্রতিক্রিয়া দিতে পারেননি সোমা। তিনি সেই সময় নৈনিতালের বোর্ডিং স্কুলে পড়তেন। ছিলেন মায়ের বাধ্য মেয়ে। তাকে সুপ্রিয়া দেবী যা বলতেন তাই করতেন তিনি। মায়ের ভালো থাকাটাই ছিল সোমার কাছে শেষ কথা। উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর সম্পর্ক নিয়ে কোনো দিনই কোনো মতামত প্রকাশ করেননি তিনি। এসব কথাই এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমকে বলেছিলেন সুপ্রিয়া কন্যা সোমা। তিনি জানিয়েছিলেন তার মা সুপ্রিয়া দেবীর উপর ভীষণই নির্ভরশীল ছিলেন উত্তম কুমার। সুপ্রিয়া দেবী সম্পূর্ণ দেখভাল করতেন উত্তম কুমারের। সোমা আরও বলেছিলেন মায়ের অনেক ত্যাগ ছিল তার জন্য। তার সাফল্যের পিছনে আমার মায়ের অনেক অবদান আছে। উত্তম কুমারকে অনেক কিছু শিখিয়েছিলেন আমার মা। তিনি আরও জানান উত্তম কুমারকে একটি বিশেষ নামে ডাকতেন তিনি। সেই আদরের ডাক ছিল বাবি। সোমা বলেছিলেন মাত্র 19 বছর বয়সে বিয়ে হয় সোমার। নিজের বাবাকে খুবই মিস করতেন। উত্তম কুমারকে তিনি শুরু থেকেই বাবি বলে ডেকেছিলেন। মাই তাকে সেই নামে ডাকতে বলেছিলেন।
নিজের বাবার জায়গায় বসিয়েছিলেন মহানায়ক উত্তম কুমারকে। উত্তম কুমারকে বাবি বলে ডাকলেও তার নিজের বাবা অর্থাৎ সুপ্রিয়া দেবীর স্বামীর সঙ্গে যোগাযোগ ছিল সোমার। দিল্লিতে থাকতেন তিনি, নিয়মিত দেখাও করে আসতেন তার সঙ্গে। উত্তম কুমারকে নিয়ে কোনো বক্তব্য ছিল না তার। তিনিও আবার বিয়ে করেছিলেন। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদের পর মা কেন্দ্রিক হয়ে গিয়েছিল সোমার জীবন। ছোটবেলা থেকেই উত্তম কুমারকে তাদের বাড়িতে আসতে দেখতেন সুপ্রিয়া কন্যা। এদিকে সুপ্রিয়া দেবীর সঙ্গে সম্পর্ক থাকতেও নিজের পরিবারকে কোনোদিনও ত্যাগ করেননি উত্তম কুমার। তাই সোমার মনে হয়েছিল উত্তম কুমার যথেষ্ট শক্ত মনের মানুষ নন। সোমা বারবার বলে এসেছেন উত্তম কুমারের সাফল্যের পিছনে সুপ্রিয়া দেবী ছিলেন স্তম্ভ। এতগুলো বছর পর সত্যিটা তাকে নাকি বলতেই হবে। মা ওনাকে অনেক কিছু শিখিয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে উত্তম কুমার বলেছিলেন, তোর মায়ের সঙ্গে আমার বোধহয় আর দেখা হলো না। মাকে তো অনেকে অনেক কথা বলেছেন সারা জীবন, কিন্তু মা নিজেকে চিনতেন, আর আমি মাকে চিনতাম। সোমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আপনি কখনো উত্তম কুমারকে আপনার বাবার জায়গায় বসাতে পেরেছিলেন? উত্তরে সোমা বলেছিলেন, 5 বছর বয়সে নিজের পরিবারকে চোখের সামনে ভেঙে যেতে দেখেছি। আমি ব্রোকেন ফ্যামিলির মেয়ে। প্রত্যেক মেয়ের মতো আমিও বাবাকে ভালোবেসেছিলাম। বাবা চলে গেলেন অন্যত্র, তাই 5 বছর বয়স থেকে আমার জীবন মা কেন্দ্রিক হয়ে গেল। অনেক ছোটবেলা থেকে উত্তম কুমারকে আমাদের বাড়িতে এসে থাকতে দেখেছি। মা যা করেছেন আমি তাই মেনে নিয়েছি। তাই আপনার এই প্রশ্নের উত্তর আমি ঠিকমতো দিতে পারবো না। উত্তম কুমার একজন ফিল্ম স্টার ছিলেন। মায়ের সঙ্গে তিনি থাকতেন ঠিকই, কিন্তু নিজের পরিবারকে ত্যাগ করতে পারেননি। আমার মনে হতো তিনি যথেষ্ট শক্ত মানুষ নয়। আমার মাকেই অনেক বেশি শক্ত মানুষ বলে মনে হয়েছে চিরকাল। তিনি আরও বলেন, নৈনিতালের বোর্ডিং স্কুলে আমার শৈশব কেটেছে। 3 মাসের ছুটিতে আসতাম কলকাতায়। তখন উত্তম কুমারের ছেলে গৌতম আমাদের বাড়িতে আসতো ওর বাবার সঙ্গে দেখা করতে। বাবা ছেলের মধ্যে ভালো সম্পর্ক ছিল। মায়ের সঙ্গেও গৌতমের সম্পর্ক ভালো ছিল। আমরাও ভালো বন্ধু ছিলাম। তবে আমি ওদের ভবানীপুরের বাড়িতে কখনো যেতাম না। গৌতমই বরাবরই আসতো আমাদের বাড়িতে। সোমার কাছে জানতে চাওয়া হয়েছিল, উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীর সঙ্গে আপনার কথা হতো? তিনি বলেন, আমার এখন আর ঠিক মনে নেই। একবার কথা হয়েছিল মনে হয়। মানুষটিকে সেই অর্থে চিনতাম না আমি। টলিউডের মহানায়ক বলে কথা, তাই স্বাভাবিকভাবেই এখনও উত্তম কুমারকে নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা লেগেই থাকে। এক সময় টলি সুপারস্টারের সঙ্গে ডিভোর্সি সুপ্রিয়া দেবীর সম্পর্ক নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে। মহানায়কের সঙ্গে সম্পর্কে থাকার জন্য শেষ দিন পর্যন্ত অভিনেত্রীকে শুনতে হয়েছে প্রচুর কটু কথা। সেই জিনিসের আঁচ এসে পড়েছিল তাদের মেয়ে সোমা চ্যাটার্জির উপরেও। সোমা উত্তম কুমারের দত্তক কন্যা। সুপ্রিয়া দেবী এবং বিশ্বনাথ চৌধুরীর একমাত্র মেয়ে তিনি। তবে বাবা হিসাবে তিনি বরাবর চিনে এসেছেন কিংবদন্তি অভিনেতাকেই। সাংসারিক বিবাদের কারণে সুপ্রিয়া দেবীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হওয়ার পর সোমার নামের পাশে বসেছিল উত্তম কুমারের চ্যাটার্জি পদবী। শোনা যায় মহানায়ক তাকে দত্তকও নিয়েছিলেন, কিন্তু দত্তক কন্যার স্বীকৃতি দিয়ে যেতে পারেননি সোমাকে। আসলে ভারতীয় সংবিধান অনুসারে কোনো বিবাহিত পুরুষ সন্তান দত্তক নিতে চাইলে তার স্ত্রীর অনুমতি থাকা বাধ্যতামূলক। শোনা যায় উত্তম কুমার সোমাকে দত্তক নিতে চাইলে তার স্ত্রী গৌরী দেবী রাজি হননি। আর সেই জন্যই অভিনেতার মৃত্যুর পর তার সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দত্তক কন্যার বিষয়টিকে অবৈধ হিসাবে ধরা হয়। যদিও সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত থাকলেও বাবার ভালোবাসা থেকে কোনোদিন বঞ্চিত থাকেননি সোমা। মহানায়কের ছেলে গৌতমের মতোই সেও তাকে বাবির বলেই ডাকত। শোনা যায় উত্তম কুমারের সঙ্গে প্রথম আলাপ যখন সেই সময় সোমা অনেক ছোট। স্কুলে পড়ার সময় থেকেই অভিনেতার প্রতি আলাদা একটা অধিকারবোধ জন্মেছিল তাঁর। এমনকি মা সুপ্রিয়া দেবীর সঙ্গেও যদি বাবি বেশি গল্প করত তাহলে হিংসা হতো নাকি সোমার। যদিও কলেজে ভর্তি হওয়ার পর সেই হিংসা বদলে জন্ম নেয় গর্ববোধ। মেয়ে সোমার চোখে তার বাবি হ্যান্ডসাম না, বরং ছিলেন প্রচণ্ড অ্যাট্রাকটিভ। উত্তম কুমারকে দিলীপ কুমারের সমতুল্য মনে হতো তাঁর। তবে একসময় বাবা মেয়ের এই মিষ্টি সম্পর্ককেও নোংরা চোখে দেখেছে এই সমাজ। স্বাভাবিকভাবেই তাতেই কষ্ট পেয়েছিলেন তিনি।
বাবি তার কাছে বন্ধুর মতো ছিল। তাদের খোলামেলা সম্পর্ক নিয়েও রটেছিল কুৎসা। সোমার বিয়ের সময় বাবার মতোই তাই সম্প্রদান করেছিলেন উত্তম কুমার। প্রিয় মেয়ের বৈবাহিক জীবন খুব সুখের না হওয়ায় চিন্তায় থাকতেন তিনি। শেষ দিন পর্যন্ত চাইতেন মেয়ে আবার জামাইয়ের কাছে ফিরে যাক। যদিও পরবর্তীকালে সোমা আবারও বিয়ে করেন না, তিনি প্রথম সংসারে আর ফিরে যাননি। উত্তম কুমারের মৃত্যুর অনেক বছর পর তিনিও আবার সংসার পাতেন। তার প্রথম পক্ষের সন্তান আছে, দ্বিতীয় পক্ষের ছেলে শন ব্যানার্জি, বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় একটা মুখ। মন ফাগুনের ঋষি হিসাবে তার ব্যাপক জনপ্রিয়তা। সোমা নিজেও বিনোদন দুনিয়ার মানুষ ছিলেন। অনেক জনপ্রিয় ছবিতে দেখা মিলেছিল সোমাকে অভিনেত্রী হিসাবে। বংশীরাজ এবং কলঙ্কিনী কঙ্কাবতী সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। উত্তম কুমারের ইচ্ছা ছিল মেয়ে সোমা এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে একটি সিনেমা তৈরি করার। তবে উত্তম কুমারের অকাল প্রয়াণের কারণে অপূর্ণই থেকে যায় সেই ইচ্ছা। আজ উত্তম কুমার, সুপ্রিয়া দেবী দুজনেই চলে গিয়েছেন। 2 সন্তান এবং নাতি নাতনিদের নিয়ে সুখে সংসার করছেন সোমা। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।